খালি ট্রেনিং, সারাদিন ট্রেনিং, এটা সেটা, আসল যে কাজটা এটা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। কিভাবে করবেন, কোন বিষয় নিয়ে করবেন, সর্ট অ্যানালাইসিস করতে হবে, প্রি রিসার্চ আপনাকে করতে হবে। গুরুমুখী বিদ্যা হচ্ছে সঙ্গীত। আমি হয়তো মার্কেটিং কিছু জানি, কিন্তু তার মানে এটা তো না আমি এক্সপার্ট। দুইটা এক্সট্রিম দেখি আমরা এখন, বিশেষ করে আমাদের বিজনেস কমিউনিটিতে দেখছি যে একটা এক্সট্রিম হচ্ছে যে ট্রেনিং এর ধারে কাছেও নাই, ট্রেনিং আসছে ওই যে ভিসি টাইপ আসছে, জয় করছে, আসছি করবো, জয় করবো, এরকম অনেকে হয়তো করতেছে, জয় করে ফেলছে, বাট ওইটা একটা এক্সট্রিম। আরেকটা এক্সট্রিম দেখি যে একদম মানে অন্ধ মেন্টর ভক্তি বা গুরু ভক্তি, মানে একদম খালি ট্রেনিং, সারাদিন ট্রেনিং, এটা সেটা, আসল যে কাজটা এটা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। সো এই দুইটার ব্যালেন্স, বা যদি আপনি বিজনেসম্যানদের জন্য ইয়াং যারা আসতেছে তাদের এই ট্রেনিং এর গুরুত্বটা বা কি দিয়ে শুরু করবে, কিভাবে শুরু করবে, এই পার্টটা যদি একটু বলেন আমাদের ইয়াং বিজনেসম্যানদের জন্য। ট্রেনিং তো আসলে দরকার, রাইট? এই ব্যালেন্সটা করবে কিভাবে? ব্যালেন্সে যাচ্ছে আগে আমি স্টেপ বাই স্টেপ যাই। কোশ্চেনটা করে রাখলাম আপনার কাছে। তো যেটা হচ্ছে, আপনি যখন একটা কাজের জন্য যাবেন, বিশেষ করে বিজনেসম্যান যখন আপনি যাচ্ছেন, আপনি বিজনেসের জন্য তো আপনার তো একটা প্রি রিসার্চ আপনাকে করতে হবে। জি, আপনি বিজনেসটা কিভাবে করবেন, কোন বিষয় নিয়ে করবেন, সর্ট অ্যানালাইসিস করতে হবে। সর্ট অ্যানালাইসিস করার পরে আপনার কোন কোন জায়গায় আসলে আপনার জানা দরকার, সেটার জন্য আপনাকে কোনো ইনস্টিটিউশনে যেতে হবে, প্রতিষ্ঠানে যেতে হবে। ইট মিনস ট্রেনিং এর বা ওয়ার্কশপের মধ্যে আপনাকে এনরোল করতে হবে। আপনি এনরোল করার পরে আপনি যে জ্ঞানটা পেয়েছেন সেটাকে আপনার এখন কাজে লাগাতে হবে। এখন এই জায়গাটায় কেউ কেউ, আপনি যে আপনার প্রশ্নে যেটা ছিল যে গুরু ধরতে হবে কিনা বা পীর ধরতে হবে কিনা, আমার কাছে মনে হয় না এটা গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা হচ্ছে সঙ্গীত, এটা না। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি একটা ট্রেনিং নিলেন আমার কাছে, তারপর আপনার কাছে মনে হলো যে আপনি আরো আপার ট্রেনিং নিতে চান বা এটার আপডেট ভার্সন কি আছে, তখন আপনি আমার কাছে আসলেন, আমি আপনাকে বলতে পারি যে আপডেট ভার্সনটা আমার কাছে নেই, এটা আপনি পাবেন অমুকের কাছে আছে। এটা উচিত আমার বলা, যদি আমার কাছে না থাকে। আর আমার কাছে যদি থাকে তাহলে তো আমি বললাম যে হ্যাঁ আমার কাছে আছে। সেক্ষেত্রে আপনার সঙ্গে আমার একটা ভালো রিলেশনশিপ হতে পারে, একটা গুরু শিষ্যের একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, বাট তার মানে এটা না যে আমি পীর হিসেবে আমার যাবতীয় সব কিছুই আপনি আমার কাছ থেকে জেনে নেবেন। আমি তো সর্বসর্বা না, এটা সম্ভব না। বিজনেস তো অনেকগুলো ডাইমেনশন আছে, অনেক ডাইমেনশন। আমি বলবো যে ইনস্টিটিউশনের দিকে আপনি তাকান, আপনি ব্যক্তি না। গুরু কি সব তার পক্ষে এক্সপার্ট হওয়া সম্ভব? না না, এটা সম্ভব না। দেখুন, যারা গান করেন, আমরা তো ভাগ করে ফেলি না রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। আমরা কি বলি তিনি 10 রকমেরই গান গাইতে পারেন? তাহলে এখানে কেন সে কথাটা আসবে? এখানে তো সে কথাটা আসার কথা না। এখানে আমি কমিউনিকেশনের উপরে আমি মূলত ট্রেনিংগুলো নেই বা ওয়ার্কশপগুলো করাই। এখন আমি যদি বলি যে আজকে থেকে আমি মার্কেটিং নিয়েও কথা বলা শুরু করব, আমি হয়তো মার্কেটিং কিছু জানি, কিন্তু তার মানে এটা তো না আমি এক্সপার্ট। বা আমি যদি বলি যে আজকে থেকে আমি এআই নিয়ে আপনাদের ট্রেনিং নেব, তাহলে তো হবে না। হ্যাঁ, এটা হতে পারে একটা ইনস্টিটিউটের আন্ডারে আপনার প্রত্যেকটা বিষয়ের একজন দক্ষ প্রশিক্ষক থাকতে পারেন, মাল্টিপল ডিসিপ্লিনে ইনস্টিটিউটের আন্ডারে। না, একক গুরু সম্ভব না। আপনি একটা প্রতিষ্ঠানে যান না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কতগুলো সাবজেক্ট পাচ্ছেন। হ্যাঁ, ওটা যদি একটা ট্রেনিং ইনস্টিটিউট হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনি তো একাধিক সাবজেক্ট তো অনার্স মাস্টার্স করতে পারবেন না, কারণ ওখানে তো নিয়ম ভিন্ন। কিন্তু আপনি যদি আমি কোনো ট্রেনিং ইনস্টিটিউটে যান, ধরেন এবিসি একটা ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে 10টা বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। ওখান থেকে আপনার 5টা বিষয়ের উপরে আপনি মনে করছেন আপনার প্রশিক্ষণ নেওয়া দরকার, আপনি 5টা বিষয় ওখান থেকে নিতে পারেন, যদি সেই প্রতিষ্ঠান আপনার কাছে ভালো লাগে। এইখানে যদি বলি যে একজন নতুন উদ্যোক্তার জন্য
কোন কোন বিষয়ে এরকম যদি আমি বলি টপ 5, আপনি যেটা বললেন 5টা বিষয়, আপনি কোন 5টা বিষয়কে রাখবেন? এখন ব্যবসার ক্ষেত্রে গেলে প্রথমে কথা হচ্ছে যে আপনার মার্কেটিংটা জানতে হবে। মার্কেটিং, ওকে, সেলসটা জানতে হবে, সেলস, নেগোসিয়েশন করতে হবে, নেগোসিয়েশন, তারপরে অবজেকশন হ্যান্ডলিংটা আপনার জানতে হবে, সেলস ক্লোজিং, আফটার সেলস সার্ভিস, যেটা অবজেকশন আফটার সেলস সার্ভিস ডেফিনেটলি, এবং সেই সাথে অবজেকশন যেটা আসতে পারে, যে যে কমপ্লেইন গুলো আসে, অবজেকশন হ্যান্ডলিং, হ্যাঁ অবজেকশন হ্যান্ডলিং করতে হবে। 4টা হয়েছে, আর একটা কি 4টা হয়েছে আপনার সেলস ক্লোজিং, এটা সেলসের সাথে পরপরই আসবে এটা বেসিক্যালি, কারণ সেলস ক্লোজিংটাকে আমরা আলাদাভাবে আমরা হাইলাইট করছি এখন, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন সেলসম্যান, একজন সেলস পিপল সেলস ক্লোজিংটা ঠিক মতো করছে না।